আল্লাহর কালাম নিয়ে চিন্তা করা মানুষ খুব কম। এদেশে লালনের মাজার নিয়ে চিন্তা হয়। ওনারা দেখেননি কয়দিন আগে কুষ্টিয়ায় ডিসির সামনে বসে লালন ভক্ত অ্যাডভোকেট সে বলছে, ডিসি সাহেব আমরা লালনের মাজারে এবার গাঁজা খাওয়ার পারমিশন চাই। ডিসি ওরে বলছে, এই বেটায় আমি এই জেলা চালাই, আমার ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে হাতে, আর আমার সামনে গাঁজা খাওয়ার পারমিশন চাও? তুমি কোন জায়গায় লেখাপড়া করিস? তোমার তো এক্ষুনি গ্রেফতার করে জেলে পাঠানোর দরকার। লালনের মাজার নিয়ে গবেষণা হয় এদেশে, কিন্তু আল্লাহর কালাম নিয়ে গবেষণা করার জায়গাও নেই, আমরা করিও না। আর আজকে দিয়ে 2000 কিলোমিটার রান চলছে। দেশের যে রাস্তাঘাটের অবস্থা, এই গাড়ি নিয়ে 2000 কিলোমিটার যাওয়া কত কঠিন বলেন তো। এরপরও আপনারা শুনছিলেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমাকে নমিনি বানিয়েছে, যদিও এ বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। হঠাৎ করে বিশাল দায়িত্ব মাথার উপরে চাপিয়ে দিয়ে, মানে আলাদা একটা বাড়তি চাপ, যে কোনো একটা লাইনে থাকলে তো হয়। এই রাত জাগা শরীরের পরে দিনের বেলায় 4টা 5টা 6টা করে অনুষ্ঠান, সকাল থেকে একেবারে মাগরিব পর্যন্ত। আমি মাগরিবের নামাজ পড়ি, এরপরে বের হয়েছি। আপনাদের এখানে বাঘা একটা মসজিদ আছে না, নামকরা মসজিদ, অনেক পুরাতন। কয় টাকার নোটের ওপরে যেন এটা আছে, 50 টাকা। ম্যাডাম আমারে বলছিল বাঘা মাহফিল, আমি এই মসজিদ দেখবো, যেন সাথে করে নিয়ে এসেছে। তো আপনাদের যে মানুষের চাপ, ও চাপ দেখে বলছে আমার আর নামার দরকার নেই। মসজিদ আর দেখা হয়নি, চলে এসেছে মাওলানা তহরুল সাহেবের বাড়িতে আছে। যেহেতু প্রতিদিন রাত জাগা লাগে, এরপরে দিনের বেলা এতগুলো অনুষ্ঠান, শরীরও পারছে না, আর কণ্ঠ ভেঙে গেছে। আর কত পারবে? মানে বাংলায় বলছে, হাসিনার উপরে রাগ হয় এমনি, এই কারণ। মহিলা কোন কারণে আমার আটক করে দিয়ে গেছিল বলেন তো? এখন তো আপনি সে হব স্বামীর বাড়ি বসে আছেন, কিন্তু আমার অবস্থা কি? আমার তো এদিকে কথাই বের হচ্ছে। দোয়া চাচ্ছি এবং নিজেও দোয়া করছে, আল্লাহ যেন অন্তত 1-1.5 ঘন্টার জন্য আমার কণ্ঠটা একটু ছেড়ে দেয়। কারণ আমার এই কণ্ঠের উপরে ক্ষমতা আছে কার? উনি যদি ইচ্ছা করে আমার ভাঙ্গা কণ্ঠ দিয়েও কথা বলাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যে আলেমদের মর্যাদা কামনা করছি, কারণ পৃথিবীতে আলেম বলা হয় ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী, যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আর যারা আল্লাহর অবাধ্য কোনো কাজ থেকে নিজেকে সর্বাত্মক ভাবে বাঁচিয়ে রাখে, এই 3টা গুণ যার ভেতরে পাওয়া যায়, এটা হচ্ছে আলেম। এটা কি বলেন তো? এরকম আলেম কি বাংলাদেশে কম না বেশি? নেই। আল্লাহর কালাম নিয়ে চিন্তা করা মানুষ খুব কম। এদেশে লালনের মাজার নিয়ে চিন্তা হয়। ওনারা দেখেননি কয়দিন আগে কুষ্টিয়ায় ডিসির সামনে বসে লালন ভক্ত অ্যাডভোকেট সে বলছে, ডিসি সাহেব আমরা লালনের মাজারে এবার গাঁজা খাওয়ার পারমিশন চাই। ডিসি ওরে বলছে, এই বেটায় আমি এই জেলা চালাই, আমার ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে হাতে, আর আমার সামনে গাঁজা খাওয়ার পারমিশন চাও? তুমি কোন জায়গায় লেখাপড়া করিস? তোমার তো এক্ষুনি গ্রেফতার করে জেলে পাঠানোর দরকার। লালনের মাজার নিয়ে গবেষণা হয় এদেশে, কিন্তু আল্লাহর কালাম নিয়ে গবেষণা করার জায়গাও নেই, আমরা করিও না। লালন ইনস্টিটিউট খুলতেছে, কুষ্টিয়ায় যান, কিন্তু কোরআনের ইনস্টিটিউট আছে এদেশে। রাজশাহীতে একটা আছে নাম কাওয়াস্তে। আমরা চাই কোরআনে কারিমের বিভিন্ন আয়াত নিয়ে, শব্দ নিয়ে যেন গবেষণার সেল তৈরি করা হয় এই বাংলাদেশে। 2 নম্বরে যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ইবাদত মানে
শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না, আপনার দ্বারা যেন মানুষের উপকার হয়। আজ আমরা আলেমরা যে জায়গায় আছি নিজেরই কিছু করতে পারি না, তে মানুষের উপকার করব কি দিয়ে? কথা বলে না কেন? এই জন্য আমরা মানুষের উপকার করতে হলে যে জায়গাগুলো দরকার, আজ বাংলাদেশে ওই জায়গাগুলোতে আলেমরা এখন যেতে চায়, কিন্তু কিছু মানুষ দেখি গাত্রদাহ শুরু হয়েছে তাদের। হ্যাঁ, এরা এই লাইনে আসার দরকার কি? এরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে সারা জীবন, তো এটা নিয়েই ছিলাম, কিছুই তো হয়নি। কে কথা বলেন না কেন? 54 বছর তো আমরা শুধু ওইটা নিয়েই ছিলাম, কি হয়েছে? হ্যাঁ, খানকা হয়তো 2 তলা থেকে 3 তলা হয়েছে, কিন্তু ইসলামের কি হয়েছে আপনি বলেন? 500 বিধান শরীয়তের এই 54 বছরে একটাও বাংলাদেশে কায়েম হয়নি। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে না? 3 নম্বরে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা। দুঃখ এটা, বাংলাদেশে আমরা 96-92% মুসলমান, আল্লাহর নিষিদ্ধ কাজ জানার পরেও এমন এমন জায়গা আছে ছেড়ে দেওয়া যায় না। আছে কিনা বলে? মানে একটা জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে ইচ্ছা করলেও ভালো থাকা যায়? অনেক মাদ্রাসার অধ্যক্ষ আলিম মাদ্রাসা বা দাখিল মাদ্রাসা যায় বলে, বিশেষ করে আলিম দাখিল ফাজিল কামিলের যারা দায়িত্বে আছে মাদ্রাসায়, কলেজ বিশ্ববিদ্যালয় তো বাদ দিলাম, মাদ্রাসার এই সমস্ত দায়িত্ব থেকেও সঠিক থাকা বাংলাদেশের এই প্রেক্ষাপটে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। উনি তার প্রমাণ। অথচ উনি জানে যে এটা হালাল, এটা হারাম, জানার পরও মানতে পারছেন। মসজিদের টাকা বরাদ্দ হয় সরকারি, ওই টাকা জায়েজ টাকা তুলতে যাবেন, 5 লাখ টাকা বাজেট হল,